আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে আমরা অ্যাডিশন প্রোগ্রাম রান করে দেখছিলাম এবং সেটা সঠিকভাবে কাজ করছিল। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা দুইটা নাম্বার সাবট্রাক্ট করতে পারি। সো এর জন্য আমাদের প্রোগ্রাম এইটা। আমরা গত প্রোগ্রামটা যদি দেখি, এটা দুইটা নাম্বার অ্যাড করার জন্য আমরা যে প্রোগ্রাম রান করছিলাম সেইটা, এবং এটা আমরা সাবট্রাক্ট করার জন্য যে প্রোগ্রামটা রান করব। সো মোটামুটি সব কিছুই সিমিলার, শুধু অ্যাডের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় সাবট্রাক্ট ফাংশন আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি। বাকি সব কিছুই সিমিলার। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফাংশন অ্যাড্রেস, মেমোরি লোকেশন, এই দুইটার কম্বিনেশনে আমাদের র্যাম ইনপুটগুলো আমাদের দিয়ে দিতে হবে। সো গত ফাংশনের ক্ষেত্রে আমাদের মোটামুটি ইনপুট দেওয়াই আছে, আমাদের শুধু অ্যাড্রেস 1-এ যে ভ্যালুটা সেটা শুধু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যদি একটু দেখি, সো আমরা ম্যানুয়াল ইনপুটে চলে গেলাম। দেন আমাদের অ্যাড্রেস 0-তে আমাদের সেভ থাকার কথা 00011110। সো এটা স্টোর আছে অলরেডি। দেন আমরা যদি অ্যাড্রেস 1-এ চলে যাই, সো এই জায়গায় শুধু আমাদের চেঞ্জ করতে হবে, এই জায়গায় আমাদের ইনপুট করতে হবে 0011। কারণ আমরা গত প্রোগ্রামে সাবট্রাক্টের জায়গায় আমাদের অ্যাড ছিল এবং অ্যাডের জন্য আমাদের ফাংশন 0010। সো এইবার অ্যাডের পরিবর্তে আমাদের সাবট্রাক্ট যেটা, সেটার জন্য আমাদের ফাংশন অ্যাড্রেস হবে 0011। সো 0011 দিব। দেন আমাদের বাকি সবগুলো 1 হবে। সো আমরা ওকে, আমাদের ইনপুট 00111111। সো এটা আমাদের 1 নাম্বার অ্যাড্রেসের ইনপুট। দেন আমরা যদি অ্যাড্রেস 2-এ চলে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের আউটপুটের যে ফাংশন অ্যাড্রেস 1110, এটা আমাদের অলরেডি সেভ করা। এরপরে আমরা যদি অ্যাড্রেস 3-এ চলে যাই, তাহলে আমরা দেখব হল্টের জন্য যে আমাদের ফাংশন অ্যাড্রেস, সেটা আমাদের অলরেডি ইনপুট করা। দেন আমাদেরকে দুইটা নাম্বার ইনপুট করতে হবে, অ্যাড্রেস 14 আর অ্যাড্রেস 15-এ। এইখানে আসলে x মাইনাস y হবে। সো আমাদের x এর ভ্যালুটাকে বড় এবং y এর ভ্যালুটাকে ছোট দিতে হবে। তবে আমরা চাইলে x এর ভ্যালুটাকে ছোট এবং y এর ভ্যালুটাকে বড় দিতে পারি। এর ফলে আমাদের নেগেটিভ ভ্যালু আমরা শো করাইতে পারবো। সো এটা আমরা পরবর্তী অংশে দেখব। শুরুতে আমরা x এর ভ্যালু ইনপুট দেই। সো এর জন্য আমাদের অ্যাড্রেস 14-এ যেতে হবে। সো আমরা অ্যাড্রেস 14-এ চলে গেলাম। ওকে ফাইন, এখানে অ্যাড্রেস 14-এ আমাদের অলরেডি 10 ইনপুট করা, যেটা গত প্রোগ্রামে ছিল। এখন আমরা y এর একটা ভ্যালু দিতে পারি। সো লেটস 5। ওকে, সো আমরা y এর ভ্যালু যদি 5 ইনপুট দিই, সো 5 এর বাইনারি ভ্যালু 101। ওকে, সো আমরা 101 ইনপুট দিই। ওকে, ফার্স্ট অফ অল আমাদের অ্যাড্রেস 15-এ চলে যেতে হবে। সো দেন আমরা ইনপুট দেব 101। সো আমাদের x এর ভ্যালু 10 এবং y এর ভ্যালু 5। সো আমাদের আউটপুট 5 শো করার কথা। সো ফার্স্ট অফ অল আমরা প্রোগ্রামটা রান করে দেখব। এর জন্য আমাদের ইনপুটের ক্ষেত্রে অটো ইনপুটে যাইতে হবে। দেন আমরা যদি প্রোগ্রামটা রান করি, ওকে, প্রোগ্রাম রান করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লকটাকে মর্ন স্টেবল থেকে এই স্টেবলে নিয়ে চলে যাব আমরা। ওকে, সো ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট 5 শো হইলো ক্লক অন করার সাথে সাথে। এরপরে আমরা যদি দেখতে চাই আসলে প্রতিটা স্টেপে কিভাবে কাজ করে, আমরা দেখতে পারবো। এর জন্য আমাদের ক্লক এই স্টেবল থেকে মন স্টেবলে নিয়ে আসতে হবে। সো আমরা মন স্টেবলে নিয়ে আসলাম। দেন আমরা রিসেট করব, রিসেট বাটন ক্লিক করে। দেন আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের প্রতিটা ফাংশনের ক্ষেত্রে দুইটা স্টেপ বা প্রথম দুইটা স্টেপ সেম। এখানে আমরা ফাংশনের স্টেপ এবং এখানে আমরা ফাংশন এর কাউন্ট দেখতে পাই বা কত নাম্বার অ্যাড্রেসে চলতেছে, আমরা এটা এখানে দেখতে পাই। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা প্রথম স্টেপ, এবং প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ প্রতিটা ফাংশনের ক্ষেত্রেই সেম। প্রথম স্টেপ মেমোরি অ্যাড্রেস ইন এবং কাউন্টার আউট। সো কাউন্টারের যে ভ্যালুটা সেটা মেমোরি অ্যাড্রেসে আসবে। সো এখন আসলে দুইটাই 0। সো এটাতে আমরা খুব বেশি ভিজিবল দেখতে পাবো না। সো আমরা যদি এখন ক্লকটা পালস করি, তাহলে দেখতে পাবো যে আমাদের মেমোরি অ্যাড্রেস ইন এবং কাউন্টার আউট এটা রান করবে। ওকে ওকে, এরপরে সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে র্যাম আউট এবং ইনস্ট্রাকশন রেজিস্টার ইন এবং কাউন্টার এনেবল। সো কাউন্টার 1 বেড়ে যাবে এবং আমাদের র্যাম থেকে ভ্যালুটা ইনস্ট্রাকশন রেজিস্টারে চলে আসবে। ওকে, সো আমরা ক্লক পালস করি, তাহলে দেখতে পেলাম এই ভ্যালুটা এখানে চলে আসবে। দেন আমাদের যেহেতু লোড করতে হবে ভ্যালুটা, সো এইখান থেকে লিস্ট সিগনিফিক্যান্ট 4 বিট আবার অ্যাড্রেসে যাবে এবং এই অ্যাড্রেস অনুযায়ী তখন এখানে ভ্যালু শো হবে এবং এই ভ্যালুটা তখন
রেজিস্টার এতে হচ্ছে যাবে। সো এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি অ্যাড্রেস ইন এবং ইনস্ট্রাকশন রেজিস্টার আউট। সো শুধু 4 বিটই যাবে, কারণ এই 4 বিটই বাসের সাথে কানেক্টেড, আউটপুটের সাথে কানেক্টেড। সো আমরা যদি ক্লকটাকে পালস করাই তাহলে দেখব যে এই 4 বিট আসলে এখানে হচ্ছে পাস হয়েছে। ওকে, দেন আমরা কাউন্টারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কাউন্টার হচ্ছে 1 বেড়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে দেখতে পাচ্ছি যে র্যাম আউট এবং এ রেজিস্টার ইন। ওকে, সো র্যাম থেকে যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে বাসে এখন আছে এবং এই বাস থেকে আসলে আমরা যদি ক্লক পালস করি তাহলে এটা রেজিস্টার এতে হচ্ছে সেভ হয়ে যাবে। তাহলে আমরা এইখানে হচ্ছে ভ্যালুটা দেখতে পাবো। সো এই ভ্যালুটা হচ্ছে এখানে চলে আসছে এবং এর পরবর্তীতে আসলে 5 নাম্বার স্টেপে আসলে এই ফাংশনে কোনো কাজ নাই বা কোনো ইউনিটকে কন্ট্রোল করা হচ্ছে না। সো আমরা ক্লক পালস দিতে পারি, কোনো কাজ হবে না। দেন আমরা নেক্সট ফাংশনে শিফট করব, সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট। সো অ্যাজ ইউজুয়াল প্রথম দুইটা স্টেপ কাজ করবে এবং আমাদের ফাংশন অ্যাড্রেস সাবস্ট্রাক্টের জন্য হচ্ছে 0011। সো কাউন্টার থেকে ভ্যালুটা এবার মেমোরি অ্যাড্রেস ইনে আসবে এবং এইখান থেকে আমরা তখন ভ্যালুটা দেখতে পাবো। সো আমরা যদি ক্লক পালস করি তাহলে দেখতে পাবো এই ভ্যালুটা এখানে চলে আসছে। দেন আমরা ওই অনুযায়ী র্যামে ভ্যালু দেখতে পাইলাম এবং এখান থেকে এটা বাসের সাথে আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড এবং বাসে এই ভ্যালুটা শো করতেছে এবং এই ভ্যালুটাই আমরা এবার ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনপুট করব। সো এখানে দেখতে পাচ্ছি যে র্যাম আউট, ইনস্ট্রাকশন রেজিস্টার ইন এবং কাউন্টার ইনেবল। সো আবার কাউন্টার বেড়ে যাবে, 1 ছিল এবার 2 হয়ে যাবে। সো ওকে, সো এই ভ্যালুটা এখানে আসলো এবং এইখান থেকে এখন লিস্ট সিগনিফিকেন্ট যে 4 বিট সেইটা আবার হচ্ছে মেমোরি অ্যাড্রেসে যাবে এবং এখান থেকে যে ভ্যালুটা শো হবে সেইটা হচ্ছে রেজিস্টার বিতে যাবে। সো এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি অ্যাড্রেস ইন এবং ইনস্ট্রাকশন রেজিস্টার আউট। ওকে, তাহলে আমরা ক্লক পালস করি তাহলে দেখতে পারবো এই ভ্যালুটা হচ্ছে এখানে গেল এবং এই ভ্যালু অনুযায়ী আমাদের 5 শো করার কথা, যেটা এখানে শো করছে এবং নেক্সট স্টেপে যেটা হবে এই ভ্যালুটা বাসে আমরা দেখতে পাচ্ছি এবং এটা অ্যাকচুয়ালি আউটপুট হবে এবং ইনপুট হবে রেজিস্টার বিতে। সো ওকে, আমরা যদি পালস করি তাহলে দেখতে পাবো আমাদের রেজিস্টার বিতে হচ্ছে ভ্যালুটা ইনপুট হয়ে গেছে এবং আমাদের সাবস্ট্রাক্ট যে ইউনিটটা ছিল বা কন্ট্রোল ইউনিট যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে অন। সো তার মানে হচ্ছে এ মাইনাস বি যে ভ্যালু সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এর পরবর্তীতে যেটা হবে এই ভ্যালুটা রেজিস্টার এতে হচ্ছে শিফট হবে এবং যদি কোনো ফ্ল্যাগ থাকে, ক্যারি ফ্ল্যাগ বা জিরো ফ্ল্যাগ, তাহলে আমরা এটা এখানে দেখতে পাবো। এই এলইডিটাও আমরা অন দেখতে পাচ্ছি। সো ওকে, আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পাবো যে সেম ভ্যালুটা রেজিস্টার এতে চলে আসছে এবং আমরা নেক্সট যে ফাংশন অর্থাৎ আউটপুট ফাংশনে চলে আসছে এবং আউটপুট ফাংশনেরও সেম ফার্স্ট স্টেপ 2টা। সো আমরা 2বার ক্লক পালস করব। ওকে, দেন 3 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে এ রেজিস্টার আউট এবং আউটপুট ইন। সো এ থেকে ভ্যালুটা বাসে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে ভ্যালুটা এবার ডিসপ্লেতে শো হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে 5 শো হচ্ছে। দেন পরবর্তী যে 2টা স্টেপ, এই 2টা স্টেপে আসলে কিছু নাই। সো ওকে, সো আমাদের যে নেক্সট ফাংশন সেটা হচ্ছে হল্ট। সো সেম, সেটারও ফার্স্ট স্টেপ 2টা সেম। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে হল্ট যেটা সেটা অন হয়ে গেছে। সো এখন যদি আমরা ক্লক পালস করিও তাও কোনো কাজ হবে না, কারণ হচ্ছে হল্টের ক্ষেত্রে এটা হচ্ছে হোল্ড অবস্থায় থাকে, অর্থাৎ ক্লক পালস করলেও সেটা আসলে আউটপুট হিসেবে আমরা পাবো না, যার কারণে আসলে কোনো কাজই হবে না। সো এখন আমরা যদি দেখি ছোট থেকে বড় নাম্বার বিয়োগ করে তাহলে আমরা দেখতে পারবো এখানে নেগেটিভ আউটপুট। ওকে, সো নেগেটিভ আউটপুট আসলে শো হবে না, এর জন্য আমাদের যেটা করতে হবে এই বাটনটাকে প্রেস করতে হবে, এটা হচ্ছে নেগেটিভ আউটপুট শো করার জন্য। সো আমরা দেখি তাহলে ফার্স্ট অফ অল আমাদের সব কিছুই সেম থাকবে, শুধু এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। সো এর জন্য আমরা ম্যানুয়াল ইনপুটে চলে যাই। দেন অ্যাড্রেস 14-এ আমরা 10 যদি ইনপুট করি এবং অ্যাড্রেস 15-এ আমরা 15 হচ্ছে স্টোর করি। সো 15 হচ্ছে আমাদের সবগুলা 1-1। সো আমরা সবগুলো 1-1 করে আমরা যদি ইনপুট দেই, দেন আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের আউটপুট শো করার কথা 10 মাইনাস 15, দ্যাট মিনস -5। সো আমরা দেখি যে -5 আমরা পাই কিনা। সো ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অটো ইনপুটে নিয়ে আসতে হবে, দেন আমাদের প্রোগ্রামটা রিসেট করতে হবে এবং রিসেট করলে এটা অটো রান হওয়া শুরু করবে, কারণ এখন হল্টে আছে এবং আমাদের যে ক্লক আউটপুট যদিও সেটা মনো স্টেবলে আছে। সো আমরা এটাকে এই স্টেবলে শিফট করে দিলাম। দেন আমরা যদি রিসেটে ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের ভ্যালুটা এখানে শো হবে। সো ওকে, আমরা দেখতে পাচ্ছি 251। সো
এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নেগেটিভ আউটপুটের জন্য আমাদের সুইচকে অন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -5। সো এইভাবে করে হচ্ছে আমরা নেগেটিভ আউটপুটও শো করাইতে পারি। ওকে, এই ছিল দুইটা নাম্বার সাবট্রাক্ট কিভাবে করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দুইটা নাম্বার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করতে হয়, অ্যাডিশন এবং সাবট্রাকশন কি কাজে লাগায়। ধন্যবাদ।